আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স কোর্সের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পেজ কালার্স অ্যান্ড পেজ বর্ডারের কাজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে গিয়ে ক্লিক করব। ডিজাইন মেনুতে ক্লিক করার পর আমরা গত পর্বে 5 নম্বর পর্বে শিখিয়েছি পেজে কিভাবে ওয়াটারমার্ক দেওয়া হয়। আজ আমরা শিখাবো যে পেজ কিভাবে কালার করা হয় অ্যান্ড পেজ বর্ডারের কাজ। প্রথমে আমরা শিখাবো যে পেজ কালার কিভাবে করা হয়। এখানে গিয়ে এখানে একটি আইকন রয়েছে, পেজ কালার আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করার পর আমরা অনেকগুলো এখানে কালার পাবো। আমি মাউস দিয়ে কালারের উপর ধরলে আমার পেজটি যে কালারে গিয়ে ধরবো সেই কালারটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজটি কালার হয়ে যাবে। এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার পছন্দ করে ক্লিক করুন। ক্লিক করার পর আমার পেজটি কালার হয়েছে। এখন আমি দেখে নিব মোর কালার। আমি ইচ্ছা করলে এখান থেকে মোর কালার আমি ব্যবহার করতে পারি। স্ট্যান্ডার্ড গিয়ে আমি এখানে কালার দিয়ে কালার অথবা কাস্টমে গিয়ে আমি এখানে কালার চুজ করতে পারি। করে আমি ওকেতে ক্লিক করলে আমার পেজটি কালার হয়ে যাবে। এখন আমরা দেখব পেজ কালার। আমি যদি কোনো পেজে কালার দিতে না চাই, আমি পেজে কালার দিয়েছি, এরপর যদি আমি পেজে কোনো কালার না চাই তাহলে আমি ক্লিক করব নো কালার। নো কালারে ক্লিক করলে আমার পেজটি আবার পূর্বের নিয়ে চলে যাবে, যে কালার থাকবে না। আমার এখন কিন্তু পেজে কোনো কালার নেই, আমি ব্যবহার করেছি নো কালার। এখন আমি চলে যাব ফিল ইফেক্ট। আমি যদি গিয়ে ফিল ইফেক্টে ক্লিক করি আমি একটি ডায়লগ বক্স পাবো। ডায়লগ বক্সে প্রথমে লেখা আছে গার্ডিয়ান কালার, তারপর টেক্সচার, প্যাটার্ন, পিকচার। আমি পর্যায়ক্রমে 4টি কাজ দেখিয়ে দিব। প্রথমে দেখিয়ে দিচ্ছি যে গার্ডিয়ান কালার কিভাবে হয়। আমি এখানে 3টি অপশন পাবো, কালারসে 1 কালার, 2 কালার্স, প্রিসেট। এর অর্থ হচ্ছে আমি যদি 1 কালারে গিয়ে আমি এই গোল বক্সে একটি ক্লিক করি তাহলে ডান পাশে কালার 1 একটি অপশন চলে আসবে। আমি যদি এইখানে এই যে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করলে আমি অনেকগুলো কালারের তালিকা পাবো। আমার পছন্দ অনুযায়ী আমি একটি কালার সিলেক্ট করে দিব। আমি একটি কালার সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে লেখা আছে ড্রাগ লাইট। আমি যদি এই জায়গায় গিয়ে মাউস দিয়ে ড্রাগ করে এদিকে ড্রাগ করি তাহলে আমি এখানে গিয়ে কালার পাবো। আমার পছন্দ অনুযায়ী আমি কালার দিতে পারবো। আমি যদি এখানে গিয়ে ওকে দিই তাহলে আমার পেজ কালারটি গার্ডিয়ান কালার হয়েছে। মানে একটা পেজে 2টি কালার মানে এই পেজটার মধ্যে 2টি কালার হয়েছে। এখন আমি যদি আবার পেজ কালারে চলে যাই, ফিল ইফেক্টে গিয়ে ক্লিক করি, আবার যদি আমি এখানে গিয়ে ক্লিক করি, এখানে গিয়ে ড্রাগ অ্যান্ড লাইটে যদি আমি মাউসটা দিয়ে এভাবে চাপি দিয়ে ওকে দেই তাহলে দেখা যাচ্ছে যে একটি কালার হয়েছে। আবার পেজ কালারে গিয়ে আমি আবার ফিল ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন 2 কালার্সে ক্লিক করব। 2 কালার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই জায়গায় কালার 1, আগে ছিল কালার 1, এখন কালার 2, 2টি অপশন পেয়েছি। আমি যদি এখন কালার 2-এ প্রথম কালারে রেড কালার দিয়েছি, লাল কালার দিয়েছি, আমি যদি এখানে কালার 2-এ গিয়ে আমি গ্রিন কালারটা দিয়ে দিই তাহলে আমার পেজে 2টি কালার আসবে। এটাকে বলা হয় গার্ডিয়ান কালার। 2টি কালার আসার পর আমার পেজে আমি এখন ওকে ক্লিক করি, আমার পেজে কিন্তু 2টি কালার চলে এসেছে। মানে পেজ কালারটি 2টি কালারে সম্মিলিত হয়েছে। আবার পেজ কালারে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর ফিল ইফেক্টে গিয়ে ক্লিক করার পর আমার আবার ডায়লগ বক্সটি চলে এসেছে। এখন আমার এই কালার দুটোকে আমি কোন স্টাইলে চাচ্ছি। আমি যদি এখানে গিয়ে ভার্টিক্যালে ক্লিক করি, ভার্টিক্যালে ক্লিক করার পর ওকেতে ক্লিক করি তাহলে আমার গার্ডিয়ান কালার দুটি ছিল, এখন স্টাইল চেঞ্জ হয়েছে। স্টাইলটা চেঞ্জ হয়ে আরেকটি রূপে রূপান্তরিত হয়েছে। এখন আবার আমি পেজ কালারে গিয়ে যদি আবার এখানে গিয়ে ক্লিক করি তাহলে দেখব আবার গার্ডিয়ান কালার স্টাইলটি চেঞ্জ হয়েছে। এখন আবার আমি ফিল ইফেক্টে গিয়ে আমার পছন্দ অনুযায়ী সবগুলো দিয়ে আপনার যেটা পছন্দ সেইভাবে যে গার্ডিয়ান কালারটি যেই স্টাইলের প্রয়োজন সেই স্টাইলে গিয়ে আপনি ক্লিক করবেন। এখানে 6টি অপশন রয়েছে। আমি যদি এখানে গিয়ে ফ্রম সেন্টারে ক্লিক করি তাহলে আমার গার্ডিয়ান কালারটি 2টি কালার সম্মিলিত হয়ে মাঝখানে রেড কালারটি সেন্টারে রয়েছে। এভাবে শিখে নিলাম যে পেজ কালারটি গার্ডিয়ান কালার 2টি কালার কিভাবে পেজে অ্যাড করা যায়। এখন আমরা
দেখে নিব টেক্সচারের কাজ। এখন দেখব টেক্সচারের কাজ। টেক্সচারে গিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি গ্রেডিয়েন্ট কালার পেজে না চাই, টেক্সচারে যদি টেক্সচারে চাই, তাহলে আমি যদি এখানে গিয়ে টেক্সচারে ক্লিক করি, তাহলে আমার পেজটি পেজ কালারটি টেক্সচার হয়েছে, মানে একটা স্টাইলে হয়েছে। আবার আমি যদি এভাবে না চাই, অন্য একটি টেক্সচার চাই, তাহলে আবার ফিল ইফেক্টে গিয়ে আমি একটা টেক্সচারে ক্লিক করব, একটি টেক্সচার হয়েছে। শিখে নিলাম যে ফিল ইফেক্টে গ্রেডিয়েন্ট কীভাবে দেয়, টেক্সচার কীভাবে দেওয়া হয়। এখন শিখে নেব প্যাটার্ন। আমি এখন প্যাটার্নে ক্লিক করব। প্যাটার্নে ক্লিক করার পর অনেকগুলো স্টাইল বা প্যাটার্ন চলে এসেছে। নিচে লেখা আছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। আমি দুটি কালার দিয়ে, এখানে যদি আমি রেড কালার দিই আর ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন কালার দিই, দিয়ে যদি এখান থেকে একটা স্টাইল পছন্দ করি, আমি মনে করেন এই স্টাইলটি চুজ করলাম, এই স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পল দেখাচ্ছে যে এভাবে এই পেজটি এভাবে প্রেজেন্টেশন হবে। আমি ওকেতে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে যে এই স্টাইলটি এভাবে হয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে যে গ্রিন কালার আর সামনেটি রেড কালার, এইভাবে এই স্টাইলে। এখন আবার আমি চলে যাব পেজ কালারে, গিয়ে আমি নো কালার দিই, তাহলে আমার টেক্সচার আর গ্রেডিয়েন্ট কালার এই কালারগুলো চলে গিয়েছে। আমি এখন পেজে পিকচার অ্যাড করব, তাহলে ফিল ইফেক্টে চলে যাব। ফিল ইফেক্টে চলে যাওয়ার পর আমি চলে যাব পিকচার। পিকচারে ক্লিক করার পর একটা অপশন পাবো নিচে যে সিলেক্ট পিকচার। আমি সিলেক্ট পিকচারে গিয়ে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর ইনসার্ট পিকচারের 3টি অপশন রয়েছে ফ্রম এ ফাইল। আমার কম্পিউটারে বা মোবাইলে যদি কোথাও আমার পিকচারটি বা ফটোটি রয়েছে, আমি সেই জায়গায় চলে যাব। আর কোনো ব্রাউজার ব্যবহার করতে হলে তাহলে আমি ব্রাউজার ব্যবহার করে অনলাইন থেকেও আমি পিকচারটি নিয়ে আসতে পারি। আবার ওয়ান ড্রাইভ, আমি কোনো ড্রাইভে যদি কোনো ফটো বা পিকচার রেখে থাকি, তাহলে সেই জায়গা থেকেও ব্রাউজ করেও আমি ছবিটি নিয়ে আসতে পারি। তাহলে যেহেতু আমার কম্পিউটারে ফটোটি রয়েছে, আমি ফ্রম এ ফাইলে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমার ফটোটি ডেস্কটপে রয়েছে, আমি প্রথমে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করে আমার প্রতিষ্ঠানের ছবিটি আমি এখানে ইনক্লুড করতে চাচ্ছি। আমি প্রতিষ্ঠানের ছবিটিকে ক্লিক করব, ডাবল ক্লিক করলে চলে যাবে, অথবা ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমার প্রতিষ্ঠানের ছবিটি এখন এই জায়গায় চলে এসেছে। এখন ওকেতে ক্লিক করব। হ্যাঁ, আমার পেজে প্রতিষ্ঠানের ছবিটি চলে এসেছে। আমরা দেখে নিলাম পেজ কালার, পেজ গ্রেডিয়েন্ট কালার, টেক্সচার অ্যান্ড পেজে কোনো ফটো বা ছবি কীভাবে ইনক্লুড করা বা অ্যাড করা যায়। এখন শিখে নিব যে এখন পেজ কালারটিকে আমি নো কালার করে দিব। এখন শিখে নিব পেজ বর্ডার এর কাজ। আমরা প্রথমে পেজ বর্ডারে গিয়ে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্সের নাম হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। আমি প্রথমে যদি বর্ডারে গিয়ে ক্লিক করি, বাম পাশে রয়েছে নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম। আমি নানে ক্লিক করলে আমার পেজ কোনো বর্ডার থাকবে না। একটা ডান পাশে লেখা আছে স্টাইল। আমি যদি বক্সে ক্লিক করি, যে আমার পেজের চতুর্দিকে বর্ডার হবে, বর্ডারের স্টাইলগুলো এখান থেকে আমি পছন্দ করে দিতে পারবো। আমি যদি এখান থেকে একটি বর্ডার স্টাইল চুজ করে দিই। এখন কালার, আমি যদি এই বর্ডারের কালারটাকে রেড কালার বা গ্রিন কালার করতে চাই, আমি একটা কালার দেব। কালার দেওয়ার পর এটা হচ্ছে স্টাইল, মানে বর্ডারের স্টাইল, আর এটা হচ্ছে কালার, আমি বর্ডারের কালারটি দিব। এবং ওয়েট মানে প্রশস্ত, মানে পাশ। আমি যদি এই বর্ডারের একটু চড়া বা চিকুন চাই, এখানে আমাকে মিন করে দিতে হবে, ওয়েটটাকে মিন করে দিতে হবে। আমি যদি এখানে চিকুন করে দিতে পারি, আমি যদি 3PT দিই, তাহলে আমি ওকে দিলে এই ডান পাশে ওকে দিব, দিলে আমি এখানে গিয়ে কাজ করলে পেজ বর্ডার চলে আসবে। আমরা দেখে নিলাম পেজ বর্ডার কিভাবে দেওয়া যায়। আমরা আগে দেখে নিলাম যে কিভাবে বর্ডার দেওয়া যায়। এখন আমরা দেখে নিব পেজ বর্ডার। পেজ বর্ডারে আমরা কালার, আমরা বর্ডার স্টাইলটি দেখে নিব। একটি স্টাইল চুজ করে দিব। চুজ করে দিয়ে আমরা কালার দিব। কালার দিয়ে আমরা পাশ বা বর্ডারের যে ওয়েটটি আমরা যদি বেশি দিতে চাই, কম দিতে চাই, আমরা এভাবে দিতে পারবো। এবং আমি যদি পেজের বর্ডারটিকে কোনো পিকচার বা কোনো কিছু দিয়ে, যেমন আর্টে কোনো ছবি দিয়ে যে আমি দিতে চাই, তাহলে এখানে ক্লিক করব, যে কোনো একটি ছবি পছন্দ করব, যে কোনো আর্ট একটি পছন্দ করে নেব। দিয়ে যদি চতুর্দিকে বর্ডারটি
এরকম স্টাইলে চাই, তাহলে এই আর্টে আমি ক্লিক করব, অথবা আমি এখানে গিয়ে ওয়েট মানে পাসটাকে যদি আমি এখানে দিয়ে উপরের দিকে ক্লিক করি, বেশি বড় হবে, এটা দিলে আমার ছোট হবে, এভাবে আমি প্রেজেন্টেশন করতে পারি। দিয়ে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমার পেজ বর্ডারটি আর্ট আকারে চলে এসেছে। আমি যেই স্টাইলে বা যেই আর্টটি চাই সেই আর্ট দিয়ে আমি পেজ বর্ডারটি করতে পারবো। এখন আমি পেজ বর্ডারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব এখন শেডিংয়ে গিয়ে ক্লিক করার পর আমার যদি পেজের মাঝখানে কোনো পেজ কালারটি প্রয়োজন হয়, বর্ডার সহ পেজ কালার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এই জায়গায় ফিলে লেখা আছে নো কালার, মানে আমার পেজে কোনো কালার এখনো ইনক্লুড হয়নি। আমি এখন পেজে যদি কোনো কালার ইনক্লুড করতে চাই, তাহলে নো কালারে এই জায়গায় একটি অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে গিয়ে আমি একটি কালার চুজ করে এখন মাউসে ক্লিক করলে আমার কালারটি পেজ কালার গ্রিন কালার হয়ে যাবে। এখন এখন যদি আমি স্টাইলের পরিবর্তন করতে চাই, 50% দিয়ে ওকে দিয়ে ক্লিক করি, তাহলে আমার পেজ কালারটি গ্রিন কালার হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।